হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ খুব সিধা সিম্পল একদম একটা রান্না করেছি। রান্না ঠিক না, ভাজা করেছি। কি ভাজা? সজনে শাক বা সজনে পাতা। তো তোমাদের কাছে সজনে পাতা বা সজনে শাকের গুণাগুণ বলতে গেলে আমি মনে করি অনেক কমই বলে ফেলবো। তো সেই জন্যে বেশি কিছু বলবো না। সজনে শাক বা পাতার উপকারিতা তো তোমরা বেশ ভালো করেই জানো। একে যেইভাবেই খাও তাতেই উপকার আছে, যদি সেদ্ধ করেও খাও এতেও উপকার আছে। তো চলো বন্ধুরা, আজকে বানিয়েছি সজনে শাক ভাজা। তো দেখে নাও। আমাদের বাড়িতে সজনে শাক বা পাতা আনলে আমরা বিশেষ করে এটার শাক ভাজা করেই খাই। খুব কম আছে পকোড়া বানিয়ে বা সবজি বানিয়ে এইসব করে খুব কমই খাই। বেশিরভাগটা আমরা শাকটা ভাজা করেই খাই। তো আজকেও আমি বানিয়ে ফেলেছি সজনে শাক বা পাতা ভাজা। এই সজনে শাক বা পাতা ভাজতে কিন্তু বিশেষ কিচ্ছু একদম লাগে না। জাস্ট একটু নুন, হলুদ, একটু সামান্য পরিমাণে তেল আর দুটো শুকনো লঙ্কা, আর কিচ্ছু লাগবে না। তবে একটা কথা বারবারই বলবো, সজনে শাক বা পাতা এতে যেমন কিচ্ছু লাগে না ভাজতে, তেমনই এর গুণের কোনো কম নেই। প্রচুর প্রচুর গুণ আছে। এই শাক পাতা তোমরা যদি সেদ্ধ করেও খেতে পারো তাতেও কিন্তু উপকার। এই শাকের গুণ বলতে গেলেই আগে বলেছি, আমি কম বলে ফেলবো। এই সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই যদি তোমরা নিয়মিত এই পাতা খাও ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোলে থাকবে। আর এই সজনে পাতা যদি খাও, আমাদের যে কিডনি স্টোনের সমস্যা থাকে ওটাও কিন্তু হবে না। শুধু সজনে পাতা নয়, এই গাছটি এত উপকারিতা, ফুল ফল, ফল মানে ডাঁটা, ফুল ফল ডাঁটা পাতা সব কিছুই কিন্তু খুব উপকার। তো এই সিজনে সজনে শাক বা পাতা, সজনে ডাঁটা, ফুল তোমরা সকলেই কম বেশি খেও কিন্তু। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাকগুলোকে ভেজে নিচ্ছি। আমি প্রথমে শাকটা কিন্তু একটু কড়ার মধ্যে দিয়ে নেড়ে তুলে রেখে দেব। তো এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি শাকটা দেওয়ার পরে। এটা হালকা একটু নেড়ে তুলে রেখে দেব। আর একটু দেখো ওপর থেকে জল দিয়ে দিলাম, হালকা করে একটু জল ছড়িয়ে দেবে। শাকটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই জলটা ছড়িয়ে দিলে নরম থাকবে, না হলে একটু খড়খড়ে ভাব চলে আসে। তো এই জলটা দিয়ে একদম হালকা আঁচ করে রেখে দেবো আর একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একদম তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এই সজনে শাক ভাজলে একটু শুকনো লঙ্কা দিলে ওই শুকনো লঙ্কাটা মেখে খেলে দারুণ খেতে লাগে। তো তাই শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব, দিয়ে শাকটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো, ফলো করে দিও। দেখো বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো শাকটাকে আমি এখন নামিয়ে নেব। তো দেখতেই পেলে একটুখানি নামানোর আগে আমি চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওটা দিতেও পারো, নাও পারো। সামান্য একদম অল্প একটু দিয়ে দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।